আজ আমি তেল ছাড়া অল্প জালে কিভাবে গরুর মাংস রান্না করা যায়, টেস্টি গরুর মাংস, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, সাথে চর্বির পরিমাণটা বেশি নিয়েছি, কারণ এটা রান্নাটা চর্বি দিয়েই হবে। এখানে কোনো তেল, এক্সট্রা তেল আমি দেব না। সাথে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, আর আদা রসুন বাটা বা কুচি পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি 2 টুকরা দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি 2টো ছোটো টুকরো টুকরো করে, এলাচ দিয়েছি 4-5টা, আর গোলমরিচ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। সাথে এখানে আমি বাদাম এবং কাজু বাদাম এবং আমন্ড একটু গোটা গোটা দেবো। যেহেতু সবই গোটা গোটা দিচ্ছি, এই জন্য এটা আর বেটে দিচ্ছি না, শুধু আদা রসুনটা একটু থেঁতা করে দিয়েছি হালকা এইটা। তো এরপরে হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল মরিচ দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা, সাথে দিব চিলি ফ্লেক্স, আর হচ্ছে গিয়ে আমার কাছে কাবাব মশলা এবং বিরিয়ানি মশলা দুটোই ছিল, তো দুটোই ব্লেন্ড করে অল্প করে সামান্য করে দিয়েছি। এটা স্কিপ যদি না থাকে স্কিপ করা যায়, বাট এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাংসটাকে নরম করে দই, কাঁচা টক দই। তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন এই টক দই আর সমস্ত মশলা একসাথে দিয়ে তাকে এখন ভালোভাবে মেখে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অনেকে সাদা মাংসটাও করা যায়, যেহেতু এটা কাশ্মীরি, অথেন্টিক কাশ্মীরি একটা রেসিপি। তো এখানে 2 ধরনের হয়, একটা হচ্ছে একটু লাল টাইপের, আর একটা হচ্ছে একদম হোয়াইট। তো আমি এখানে একটু লালটা করেছি, এই জন্য কাশ্মীরি লাল মরিচ আর হলুদ দিয়েছি। তো যদি সাদা একদম সাদা মাংস রান্না করা হয়, তাহলে কাশ্মীরি লাল মরিচের পরিবর্তে এবং হলুদের পরিবর্তে হলুদটা স্কিপ করতে হবে, এবং কাশ্মীরি লাল মরিচের পরিবর্তে কাঁচা মরিচ বাটা দিতে হবে। আর যদি কারো পছন্দ হয় টেস্ট অনুযায়ী ধনিয়া পাতা, তো আমি এখানে ধনিয়া পাতা দেব না। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে কষলি মেখে নেব, যাতে মাংসের মধ্যে, প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো চলে যায়। এখন এই মশলাগুলো মেখে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং এটাকে রাখবো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি এটা যেহেতু রাতের বেলা করেছি, পরের দিন আমি এটাকে রান্না করব, এই জন্য এটাকে ভালোভাবে ম্যারিনেট করে এর মধ্যে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। বাইরে আমি রাখি নাই, কারণ এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তাতে ফ্রিজে মাংসটা ভালো থাকবে, এই আর কি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি লবণ দিইনি, লবণ আমি পরে দেব। তো এখন পরের দিন চলে আসলাম। পরের দিন সকালবেলা আমি রান্না করার আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। বের করে রেখে যেহেতু একদম চিল্ড না রান্না করে একটু হালকা রান্না করলে এটা ভালো হয়, কারণ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে চুলায় গরমে দিলে একটা শক্ত খায়, এই জন্য মাংসটা একদম শক্ত হয়ে যায়, সেটা না হয় না। ফ্রিজ থেকে বের করে একটু আধা ঘন্টা বা 15-20 মিনিট একটু রেস্টে রেখে যে কোনো খাবার যদি রান্না করা যায়, সেটা খুব সুন্দর হয়। তা এখন এটাকে আমি ঢাকনা দিয়ে একদম অল্প জালে রান্না করতে চড়াবো, একদম মিডিয়াম না অল্প জালে। তো এখানে 1 গ্লাস পানির মধ্যে আধা গ্লাস পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে পানিটাকে একটু মিলিয়ে নেব। পরে আবার বাকি যেটুকু পানি থাকে ওইটুকু দিয়ে দেবো। আমি বেশি পানি দেব না, ওইটুকু পানি দেবো, কারণ এটা যখন ঢাকনা দিয়ে আমি যখন রান্না করতে বসাবো, তখন মাংসের মধ্যেই পানি আছে, সেই পানিটা দিয়ে সিদ্ধ হবে। আর যেহেতু চর্বি দিয়েছি, সেই জন্য আর এক্সট্রা তেল বা অন্য পানির পরিমাণ বেশি না দিলেও চলবে। তো এটাকে আমি দিয়ে আবার ঢাকনা দিয়ে বসায় দিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো আমি এখানে যেহেতু এটা বসা দিলাম, আমি আধা ঘন্টা পর এসে এটাকে আবার চেক করব। ততক্ষণে আমি ঘরের অন্যান্য কাজও সেরে নিচ্ছি। এটাই একটা সুবিধা এই মাংস রান্না করার, কাঁচা মাংস ভালোভাবে সমস্ত পেঁয়াজ মশলা দিয়ে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলে পরবর্তীতে আর দাঁড়িয়ে থেকে রান্না করা লাগে না। তো আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি আমার কাজ করতে চলে গিয়েছিলাম। এরপর আমি কিছুক্ষণ পর ফিরে আসব। তো ফিরে এসে দেখেন আধা ঘন্টা পর আমি আবার চলে এসেছি। এসে মাংসটাকে দেখবো যে আসলে কি, একটু নেড়ে দেব। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার হাঁড়িটার তলাটা অনেক মোটা, অনেক ভারী একটা তলা, এই জন্য আমার লেগে যায় না, এটাকে লাগার সম্ভাবনা থাকে না, কারণ চারপাশে কপার থাকে, তলায়ও কপার আছে, এই জন্য ভারী, এই জন্য একবার নেড়ে দিলেই হয়। এই জন্য আমি উল্টে পাল্টে একবার নেড়ে দিলাম, যাতে উপরের মাংসটা নিচে, নিচেরগুলো উপরে আসে। আর যদি পাতলা হাঁড়ি হয়, তাহলে একটু মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে গেলেই হবে, তবে খুব কম নাড়াচাড়া দেওয়া ভালো।
ভালো, কারণ এই মাংস স্লো কুকে হয় তো। যদি মনে করেন যে জ্বলে যাওয়ার সময়, তো তাওয়া দিয়ে দিবেন নিচে, হাঁড়ির নিচে তাওয়া দিয়ে দিলে আর ওই ভয়টা থাকে না, যেভাবে আমরা দমে দিই সেরকম করে। তো আমি এভাবে মাংসটা দিয়ে আবার একটু এটাকে ফোটা পর্যন্ত আমার ঢাকনা দিয়ে ঢেকে একদম 1-1.5 ঘন্টার জন্য আমি একদম ফ্রি হয়ে অন্য কাজে চলে যাব। আমার নাড়াচাড়া কিছু করতে হবে না, কারণ এই জাল একদম বাড়ানো যাবে না। যে পরিমাণ জাল দিয়ে প্রথমে থেকে দেওয়া হবে সেই পরিমাণ জালই দিয়ে দেবো। তো আমি প্রায় 1.5 ঘন্টা পর এসে গিয়েছি এখানে। প্রথমে আধা ঘন্টা, পরে আরও 1 ঘন্টা পর আমি এখানে এসে গিয়েছি, এবং এই মাংসটা পুরো তেল ছেড়ে এসেছে, এবং তেল ছেড়ে আসলে বোঝা যাবে যে হ্যাঁ মাংস হয়ে এসেছে, অলমোস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা মাংস ভেঙে দেখাচ্ছি। আমি অলরেডি একটা ভেঙে দেখেছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি মানে মাংসটা কতখানি নরম এবং জুসি হয়েছে। কারণ গরুর মাংস সাধারণত রান্না করলে একটু হার্ড হয়ে যায়, শক্ত শক্ত, একটু শুষ্ক থাকে। তো এই মাংসটা দেখেন কি সুন্দর নরম, কারণ এটা স্লো কুকে রান্না করা, দই আছে এর মধ্যে, পেঁয়াজ আছে বেশি পরিমাণে। তো এই জন্যে এই মাংসটা একদম স্মুথ, সিল্কি এবং টেস্টিও হয়, এবং জুসি থাকে, ওর মধ্যে টেস্টটা বসে। তো এই অবস্থায় অনেকেই নামিয়ে নিতে পারেন যদি ঝোল টোল খান। তো আমি আরেকটু ঝোল কমাবো, এই জন্য আরও আধা ঘন্টা আমি স্লো কুক করে বসিয়ে দিয়েছি। তো এই মাংসটা আসলে অথেন্টিক একদম কাশ্মীরিরা এই মাংসটা এভাবে রান্না করে থাকে। আর হোয়াইট মাংসটা আরও মজা। তো হোয়াইট মাংসের মধ্যে এটাকে আবার কোরমার মতো করা যায়, আপনি যদি চান চিনি দিয়ে দিতে। তো আমি এখানে কিছুই দেইনি, কারণ আমি দইয়ের মধ্যে আমি লবণ দিয়েছিলাম সামান্য। পরে আমি আপনাদের লবণ দেওয়াটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তো হোপ আপনারা বুঝে যাবেন। তো হয়ে গেল এইভাবে আমার অলমোস্ট ডান। আমি আরেকটু নামিয়ে এই হাঁড়িতেই আমি সার্ভ করব টেবিলে, যেহেতু এটা দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, এইখানে থাকলেই বেশি ভালো। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।